হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। চলো আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি, আমরা বিয়েবাড়ি যাব। তার আগে জানাই সবাইকে শুভ নববর্ষ। বড়দের প্রণাম নেবেন, ছোটদের অফুরন্ত ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা বিয়েবাড়ি যাব মুসলিমদের। চলো, এটা হচ্ছে, এখানে আছে আমার বোন আছে, আমার মা আছে, বোনপো আছে, এটা আমার বাবা আর দিদি আর বোনজি, সবাই মিলে রেডি হয়ে টোটোয় আমরা চেপে পড়েছি, বিয়েবাড়িতে যাব। তো আমাদের মায়েদের ফ্ল্যাট থেকে বিয়েবাড়িটা একটু তফাতে, তো আমরা টোটোয় করে যাচ্ছি। এতো লজ ভাড়া নিয়েছে। দেখো, বিয়েবাড়ি যাচ্ছি, খুব এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছিলাম, জানো তো। এত বিচ্ছিরি ব্যাপার হয়েছিল, ফার্স্ট টাইম আমার এরকম যখন আমার সঙ্গে বাজে ব্যাপারটা হলো। মানে কোনো বিয়েবাড়িতে এরকম ব্যাপারটা আমার কোনো দিন হয়নি। কী বলো তো, না খেয়ে চলে আসতে হয়েছিল। যাই হোক, বিয়েবাড়িতে আমি এমনি খুব একটা খেতে পারি না, আমার প্রচণ্ড গ্যাস লাগে। দেখো, এটা হচ্ছে মুসলিম ব্রাইড, ভালো লাগছিলো, সাজিয়েছিল খুব সুন্দর। দেখো, এবার যেহেতু এবার কী বলো তো, আমাদের একটু কেমন কেমন লাগছিলো। এবার যাই হোক, আমরা ওপরটায় বসেছিলাম। আমরা যখন এবার নিচে দিয়ে নামবো না, এত ভিড় সিঁড়িতে, কী বলবো। এই দেখো, খাবার জায়গায় এত ভিড়, রীতিমতো ঠেলাঠেলি পড়ে গেছে। দেখো, এবার আমার জেঠুর মেয়েটা বলছে, দিদি এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, দিদি আমার খুব গরম করছে। এবার আমি কি করবো বল। আমরা আবার উপরকে উঠে চলে এলাম। মা তাহলে এখানে একটু বসি, একটু পর যাবো। মা বলছে ঠিক আছে। এবার বাবা যেহেতু খেতে বসে পড়েছে, মা বলছে ঠিক আছে তোরা বস, আমরা চলো। আচ্ছা, না না, চলো সবাই মিলেই নিচে চলে যাই। দিয়ে একটু ওয়েট করার পর আমরা নিচেই বসেছিলাম। দেখো, ওপরটায় বসেছিলাম, বসে থাকতে থাকতে আমরা খানিকক্ষণ পর গিয়েছিলাম। এবার কী বলো তো, এবার ওখানে না একটু কেমন কেমন সবাই মুসলিম, আর যেহেতু আমাদের হিন্দুদের কি, মানে আমাদের হিন্দুদের হচ্ছে আগে থাকতে সব নতুন রিচুয়াল। আইবুড়ো ভাত বাবুন মা দুপুরবেলা দেবে, আইবুড়ো ভাত মা দেবে, রাতের বেলায় বাবুন ঘরের ভাত, ব্যান বাজবে, মাইক বাজবে। আর ওদের কী বলো তো, ব্যান তো হয় না, এবার ডিজে ফিজে সব চুপচাপ। দেখো, মানে ওয়েট করে করে প্যান্ডেলে অলরেডি ঢুকে গেছে, আর এত ভিড়, আর এত মানে মাথা ধরে যাচ্ছে গ্যাসে, কি বলবো কিছু। আর গরমে তেমন কষ্টও হচ্ছিল। তো মায়ের সঙ্গে রাগারাগি করে বেরিয়ে আমি চেঞ্জ করে যাচ্ছিলাম, তো ওখানে খুব মায়ের সঙ্গে অশান্তি করে আমি না খেয়ে অলরেডি বেরিয়ে এলাম। দিয়ে বাড়ি এসে এবার আমি আর আমার বান্ধবী মিলে নতুন খাতা করতে চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের মুদিখানা দোকানে নতুন খাতা করতে গিয়েছিলাম। বাড়ি এসে আর চেঞ্জ করিনি গো। তারপর তোমার নতুন খাতা করে, আর মানে শাড়ির দোকানে নতুন খাতা করতে, এটা হচ্ছে মুদিখানার দোকানে নতুন খাতা করছিলাম। তো আমার মামার ছেলেটাকে বলছি, দেখি মিষ্টি কতগুলো মিষ্টি আছে। দেখো, এটা হচ্ছে শাড়ির দোকান, মানে এখানে আমরা শাড়ি জামা প্যান্ট কেনাকাটা করি। এখানে আমরা নতুন খাতা করতে চলেছিলাম। এবার নতুন খাতা করে আমি মিষ্টির প্যাকেটগুলো খুলবো, কি কেমন মিষ্টি দিয়েছে দেখো। এটা হচ্ছে তোমার দোকান, মানে মুদিখানার দোকানের মিষ্টি দেখো। আর এটা হচ্ছে শাড়ির দোকানের মিষ্টি। এবার যেহেতু নতুন খাতার কি বলো তো, এবার আমি দেখছিলাম খুলে মিষ্টিগুলো। দেখো, মিষ্টিগুলো খুলে দেখছিলাম। এবার যেহেতু মা আর বৌদিরা তখন শুয়ে পড়েছিল, আমি আবার কি করলাম, রেখে মানে টিফিনে আজার করে রেখে ফ্রিজে রেখে দিলাম। চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ওকে।